বন্ধুরা, তোমরা যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে আজকে আমি যে 5টি টিপস বলবো, এই 5টি টিপস ফলো করে যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। আমি যে 5টা ভুলের কথা বলবো, এই 5টা ভুল তোমরা যদি করা বন্ধ করো বা এই 5টা ভুলের মধ্যে কোনো একটা ভুল যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। ঠিক আছে, গ্রো তো দূরের কথা, বরঞ্চ ডেড হয়ে যাবে। তাই এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে বলছি, কারণ এমনটাও হতে পারে যে এখন তুমি সেই ভুলগুলো করে বসলে। এই 5টা ভুলের মধ্যে কোনো একটা ভুল তুমি করে যাচ্ছ, তো কোনো একটা ভুল যদি তুমি করে থাকো তাহলে কিন্তু একটা সময় গিয়ে তোমার চ্যানেল কিন্তু কখনোই গ্রো হবে না, বরঞ্চ চ্যানেলটা আরো ডেড হয়ে যাবে। সাকসেসফুল ইউটিউবার কখনোই হতে পারবে না। তাই যারা ইউটিউব নিয়ে সিরিয়াস তাদেরকে আমি একদম অনুরোধ করে বলছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে আমি 5টা ভুলের কথা বলবো যে ভুলগুলো তোমরা কিন্তু সবসময় করে থাকো, অনেকেই অজান্তেই করে থাকো। তোমরা ভাবছো যে না, এগুলো কোনো ভুল নয়, এগুলো আমি সঠিকভাবে কাজ করছি, কিন্তু আমি বলবো যে এটা তোমাদের ভুল। তো কি কি ভুল সেটাই বলবো আজকের ভিডিওতে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও। তো চলো ভুলগুলো বলা যাক। সবার প্রথমে তোমাদের যেটা বড় ভুল, তোমরা যেটা ভাবো, তোমাদের যে বড় ভাবনা সেটা আমি বলি। যারা প্রথমে নতুন চ্যানেল তৈরি করো, চ্যানেল তৈরি করলে কি হয়, 0 সাবস্ক্রাইবার থাকে, সবারই 0 সাবস্ক্রাইবার থাকে। এবার তোমরা তখন নতুন অবস্থায় কি ভাবো যে আমার চ্যানেল তো 0 সাবস্ক্রাইবার, তাহলে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে কারা ভিউজ দেবে? ভিউজ তো হবেই না, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকতো তাহলেই না আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখতো, কিন্তু আমার তো একদম 0 সাবস্ক্রাইবার, তাহলে আমি কাদের জন্য ভিডিও তৈরি করব? আমার ভিডিওতে তো ভিউজই হবে না। এটা অনেকেই ভাবতে থাকো। এই ভাবনাটা হচ্ছে সম্পূর্ণ বড় ভুল। কারণ কি দেখো, প্রত্যেকেরই কিন্তু যখন নতুন চ্যানেল আমরা তৈরি করি প্রত্যেকের কিন্তু 0 সাবস্ক্রাইবার থাকে। এবার যখন আমরা ভিডিওটা আপলোড দিই তখন কিন্তু ইউটিউব কোনো না কোনো দর্শকের কাছে আমাদের ভিডিওটা কিন্তু পৌঁছে দেয়। ঠিক আছে, হতে পারে 2 জন, হতে পারে 3 জন, হতে পারে 4 জন, 5 জন, এরকম কিন্তু অল্প সংখ্যক মানুষের কাছে প্রথম দিকে কিন্তু ভিডিওটাকে পাঠায়। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ ইমপ্রেশন, তোমরা যখন ভিডিও আপলোড করবে আপলোডের পরে দেখবে যে ইমপ্রেশন কত দিয়েছে। ইমপ্রেশন মানে হচ্ছে যে তোমার ভিডিওটা কত জনের কাছে পাঠালো, কত জনের ফোনে তোমার ভিডিওটাকে শো করাচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন। তো এই যে দেখতে পাচ্ছ ইমপ্রেশন, এই ইমপ্রেশনটাকে দেখবে যে কত জনের কাছে তোমার ভিডিওটাকে পাঠিয়েছে। ঠিক আছে, তো তোমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব কিন্তু পাঠাবে, ইউটিউবের হাতে সেটা। ঠিক আছে, ইউটিউব কিন্তু পাঠাবে। তো সেই ইমপ্রেশন যতগুলো পাঠাবে সেই অনুযায়ী লোকে ক্লিক করবে। এবার ক্লিক করার পর যদি দেখে যে ধরো 2-3 জন তোমার ভিডিওটা ওপেন করলো, ওপেন করার পর দেখতে পাচ্ছে যে তোমার ভিডিওটা ভালো, তাহলে কি হবে? তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন আরো অনেক দূর পাঠাবে। তখন ইউটিউব ভাববে যে না, এই ভিডিওটা যতজনের কাছে পাঠাচ্ছি সবাই বলছে ভালো, মানে অনেকক্ষণ ধরে ভিডিওটাকে ওয়াচ করছে, তো ফুল ভিডিওটাকে ওয়াচ করছে, তখন ইউটিউবের মনে হবে যে এই ভিডিওটা ভালো, তাহলে আমি এই ভিডিওটাকে আরো দর্শকের কাছে পাঠাবো, আরো ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে দেবে। আর যখন দেখবে যে 2-3 জনের কাছে পাঠানোর পর সেই ভিডিওতে একদমই ভিউজ হয়নি, ঠিক আছে, মানে একদম ওয়াচ টাইম একদমই আসেনি, অল্প একটু দেখা গেল 2-3 সেকেন্ড দেখে বেরিয়ে গেল, ঠিক আছে, ওনাদের ভালো লাগেনি, তখন ইউটিউব কি ভাববে যে এই ভিডিওটা অডিয়েন্সের পছন্দ হয়নি, তাহলে এই ভিডিওর মধ্যে কোনো দমই নেই। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে কোনো দমই নেই, এই জন্য এই ভিডিওটাকে আমি আর অন্য দর্শকের কাছে পাঠাবো না। ঠিক আছে, আর যদি দেখে ইউটিউব যে তোমার ভিডিওতে ওয়াচ টাইম ভালো এসছে, তাহলে ইউটিউব ভাবে যে হ্যাঁ এই ভিডিওতে দম আছে, এই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে, তাহলে এই ভিডিওটাকে আমি আরো নতুন দর্শকের কাছে পাঠাবো, তখনই কিন্তু ভিডিও ভাইরাল হয়। আর যখনই ওই যে 2-3 জন প্রথমে ক্লিক করে, ক্লিক করার পর তারপরে তারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যায়, ঠিক আছে, তারপরে কিন্তু ওই 2-3 ভিউসেই কিন্তু ভিডিওটা থেমে যায়, তখনই তোমরা বলো আমার ভিডিওতে দুটো ভিউস আসে, 3টে ভিউস আসে, এর বেশি ভিউস আসে না। ওইখানেই হচ্ছে গন্ডগোল। ঠিক আছে, তোমার ভিডিওটা ওয়াচ করে না বলে। তাই তোমরা কি করো, সবার প্রথমে যখন নতুন চ্যানেল তৈরি করো তখন তোমরা মনে করো এটাই যে আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার আনতে চাই, সাবস্ক্রাইবার আনলেই তবে আমার ভিউজ বাড়বে। ঠিক আছে, এই ভুল ধারণাটার জন্য তোমরা কি করো, তোমরা নতুন চ্যানেল তৈরি করার পর ওর কাছে ভিডিও শেয়ার করতে থাকো, মানে চ্যানেল শেয়ার করতে থাকো, এর কাছে লিঙ্ক শেয়ার করো, ওর কাছে লিঙ্ক শেয়ার করো, রিলেটিভদের কাছে, বিভিন্ন মেম্বারদের কাছে, ঠিক আছে, আত্মীয়দের কাছে, এরকম বন্ধুদের কাছে এরকম শেয়ার করো। তারপর শেয়ার করে বলে বলে তাদেরকে সাবস্ক্রাইব করাও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করেও দেয়। কিন্তু তুমি এটা ভাবো না যে শুধু সাবস্ক্রাইব করলেই কি তারা আমার প্রতিদিন ভিডিও দেখবে, তারা কিন্তু ভিডিও দেখবে না। ঠিক আছে, তো তারা প্রথম দিন তুমি যে ভিডিওটা পাঠিয়েছো ভিডিওটাকে ওপেন করলো, ওপেন করার পর 2-3 সেকেন্ড দেখলো, দেখার পর বেরিয়ে গেল। যেমন তোমাকে দিয়ে আমি বলছি, তোমার একটা বন্ধু তোমাকে একটা ভিডিও শেয়ার করেছে, ঠিক আছে, সেই ভিডিওতে তুমি গেলে,
এবার যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ তোমার সেই ভিডিও দেখতে ভালো লাগছে না, তখন তুমি কি করবে, সেই ভিডিওটাকে তুমি স্কিপ করে বেরিয়ে যাবে। তো এই যে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, এতেই কিন্তু তোমার মারাত্মক বড় ভুল হচ্ছে। এই যে তোমার ভিডিওটা যারা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, ভিডিওটা তো ওপেন করলো, হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করেছো, এবার সেই লিঙ্কে ক্লিক করে ওপেন করলো, ভিডিওটা ওপেন করার পর 2-3 সেকেন্ড দেখে বেরিয়ে গেল, ভালো লাগছে না, বেরিয়ে গেল, ঠিক আছে। তো এই করে কিন্তু তুমি আরো তোমার চ্যানেলে বড় ক্ষতি করে ফেলছো। তখন ইউটিউব কি ভাবছে, ইউটিউব ভাবছে যে এই ভিডিওতে যারা যাচ্ছে তারাই কিন্তু 2-3 সেকেন্ড দেখে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা ভালো নয়, ঠিক আছে, এই ভিডিওটা আমি আর নতুন দর্শকের কাছে পাঠাবো না। তো সেখান থেকে কিন্তু চ্যানেল ডেড হয়ে যায়, সেখান থেকে কিন্তু ভিউজটা স্টপ হয়ে যায়, ওই 3টে 4টে 5টা ভিউজ এসেই কিন্তু ভিউজটা স্টপ হয়ে যায়। তাই তোমাদেরকে আমি বলবো কখনোই ভিডিও শেয়ার করো না, কখনোই চ্যানেলের লিঙ্ক কারো কাছে শেয়ার করো না, ঠিক আছে। ভিডিওতে ভিউজ হওয়ার হলে এমনি হবে, সাবস্ক্রাইবার হওয়ার হলে এমনিতেই হবে, কারো কাছে ভুলেও শেয়ার করতে যাবে না। শেয়ার করলে তোমারই কিন্তু লস, ঠিক আছে, তোমারই কিন্তু লস। তারা তোমার ভিডিও কখনোই দেখবে না, রেগুলার কি তোমার ভিডিও দেখবে, কখনোই কিন্তু তোমার ভিডিও রেগুলার দেখবে না, আর ফুল তোমার ভিডিও ওয়াচ করবেও না, ঠিক আছে। তোমার হতে পারে তোমার যে রিলেটিভরা রয়েছে তারা কি টেক ভিডিও পছন্দ করে, পছন্দ করে না, তারা কি কুকিং ভিডিও পছন্দ করে, হতে পারে পছন্দ করে না, তাহলে তারা কেন দেখতে যাবে, যাদের যেই জিনিসটা দেখতে পছন্দ তারা তো সেই জিনিসটা দেখবে, তাই না। তার জন্য তোমাকে কিন্তু কখনোই তাদের কাছে শেয়ার করা যাবে না, কখনোই শেয়ার করা যাবে না, সমস্তটা ইউটিউবের হাতে ছেড়ে দিতে হবে। তারপরে 2 নাম্বার যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। তোমাদের চ্যানেলে তোমরা কি করো, মিক্স কন্টেন্ট আপলোড দাও। যখন নতুন চ্যানেল তোমরা তৈরি করো তখন কি করো, তোমরা এক এক দিন এক এক ভিডিও আপলোড দাও। তোমরা প্রথমে ধরো দিচ্ছ টেক ভিডিও, ঠিক আছে, তখন তোমার মনে হতে পারে যে প্রত্যেকদিন আমি টেক ভিডিও দিচ্ছি, এতে হয়তো অডিয়েন্স বোর ফিল করছে, এতে হয়তো অডিয়েন্স একঘেয়েমি ফিল করছে, ঠিক আছে, তা আমি এক এক দিন এক এক ধরনের ভিডিও দেবো, ঠিক আছে। এটা তোমরা অনেকে ভাবতে থাকো যে আমি এক এক দিন এক এক ধরনের ভিডিও দেবো, কখনো কুকিং দেবো, কখনো গেমিং দেবো, কখনো ব্লগিং দেবো, মানে আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও অডিয়েন্স পাবে, এরকম তোমরা কিন্তু ভাবতে থাকো। এটা হচ্ছে তোমাদের বড় ভুল, এটা তোমাদের মারাত্মক বড় ভুল। এই দেখো আজকালকার দিনে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, আলাদা আলাদা চ্যানেল থাকে। আমরা জানি যে এই মানুষটা রান্নার ভিডিও করে, এই মানুষটা ব্লগিং করে, ঠিক আছে। যেমন দেখো পপি কিচেনের রান্নার ভিডিও, রান্নার চ্যানেল আলাদা আছে, ব্লগ চ্যানেল আলাদা আছে। এবার যারা রান্নার ভিডিও দেখে তারা কিন্তু রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, যারা ব্লগ ভিডিও দেখে তারা কিন্তু ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে। এর জন্য কিন্তু আলাদা আলাদা। পপি কিচেনে সেই পপিও তো পারতো এই রান্নার চ্যানেলে এই ব্লগ ভিডিও দিতে, কিন্তু দেয় না। দেখো রান্নার চ্যানেলে কিন্তু সবসময় রান্নার ভিডিওই দেয়, আর ব্লগ চ্যানেলে কিন্তু সবসময় ব্লগ ভিডিওই দেয়, ঠিক আছে। তো এইগুলো তোমাকে বুঝতে হবে। যারা বড় বড় ক্রিয়েটার তাদের চ্যানেলে যাও, তারা কিন্তু মিক্স কন্টেন্ট কখনো দেয় না। যারা ব্লগ দেয় তাদের চ্যানেলে সবসময় দেখবে ব্লগই দিচ্ছে, যারা রান্না দিচ্ছে তাদের চ্যানেলে সবসময় দেখবে রান্নাই দিচ্ছে, ঠিক আছে। মানে যার যেই ক্যাটাগরি সে কিন্তু সেই ক্যাটাগরিতেই কাজ করে যাচ্ছে। যার ট্রাভেল তার সে কিন্তু ট্রাভেল করছে, যেমন ট্রাভেল উইথ কৌশিক, ঠিক আছে, ওই চ্যানেলটাতে যাবে, ও কিন্তু সবসময় ট্রাভেল ব্লগ করে, সে তার চ্যানেলে কিন্তু সবসময় ট্রাভেল ব্লগই পাবে, ঠিক আছে, অন্য কোনো কুকিং পাবে না, টেক পাবে না, কিছু পাবে না। তো যারা বড় হতে চাও তারা কিন্তু তাহলে তোমাদেরকে এক ক্যাটাগরিতে কাজ করতে হবে, মিক্স কন্টেন্ট করলে কিন্তু হবে না, ঠিক আছে। তুমি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছো, একটা রান্নার ভিডিও আপলোড দিয়েছো, তুমি ভালো ভিউজ পেয়েছো, কালকে তুমি ব্লগ ভিডিও দিয়েছো, ভিউজ পাওনি। ওই যে রান্নার ভিডিও দিয়ে যে ভিউজটা পেয়েছো সেখান থেকে যে সাবস্ক্রাইবারটা এসছে, ওরা কিন্তু তোমার এই রান্নার ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে। ওরা ভেবেছে যে এই চ্যানেলে হয়তো আমি রান্নার ভিডিওই আমি পাবো, রান্নার ভিডিওই হয়তো দেবে, কিন্তু যখন দেখতে পাবে যে না তুমি রান্নার ভিডিও দিচ্ছ না, এক একদিন এক এক রকমের ভিডিও দিচ্ছ, তখন কিন্তু হয় তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, আর না হলে তোমার ভিডিও কিন্তু দেখবে না, ঠিক আছে। তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে অথচ ভিউজ বাড়বে না, ভিউজ হবে না, ঠিক আছে, এরকমই কিন্তু হতে থাকে। তো যদি বড় হতে চাও তাহলে মিক্স কন্টেন্ট করো না। তারপর আরেকটা জিনিস, তোমরা যদি ইনকাম করতে চাও ইউটিউব ছাড়াও আদার্স ব্র্যান্ড প্রমোশন করে যদি ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এক কন্টেন্টে কিন্তু কাজ করতে হবে, এক ক্যাটাগরিতেই কিন্তু কাজ করতে হবে। দেখো অনেক কিন্তু ব্র্যান্ড প্রমোশন আছে, যারা অনলাইন আর্নিং করে, তো তাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের কোনখান থেকে আর্ন করা যাবে, ঠিক আছে, কোন ওয়েবসাইট থেকে আর্ন করা যাবে সেই সমস্ত প্রমোশন গুলো আসে। সেগুলো কিন্তু যারা অনলাইনে কাজ করে, যারা টেক ভিডিও করে তাদের চ্যানেলে আসে, যারা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় যারা সেই সমস্ত ভিডিও করে তাদের চ্যানেলে কিন্তু ওগুলো আসে। কিন্তু দেখো একটা ব্লগ চ্যানেলে কিন্তু সেগুলো আসবে না, তারপরে একটা রান্নার চ্যানেলেও কিন্তু সেই প্রমোশন গুলো আসবে না। একটা রান্নার চ্যানেলে কেমন প্রমোশন আসে, বিভিন্ন মশলার প্রমোশন আসে, বিভিন্ন তেলের, ঠিক আছে, রান্নার জিনিসের প্রমোশন আসে, ঠিক আছে, রান্নার জিনিসের মশলাপাতির ব্র্যান্ড প্রমোশন আসে। তারপরে বিউটি টিপসের চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশন আসে, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের ফাউন্ডেশন, শ্যাম্পু, তারপর বিভিন্ন জিনিস, ঠিক আছে, ওইগুলোর ব্র্যান্ড প্রমোশন আসে।
তো ওখান থেকেও কিন্তু ইনকাম করা যায়। এবার সেই ব্র্যান্ড প্রমোশনগুলো কখন তোমাদের কাছে আসবে, তোমাদের ক্যাটাগরি দেখে তারা আসবে, ঠিক আছে? দেখবে যে এইটা কি ক্যাটাগরি, এই চ্যানেলটা কোন ক্যাটাগরি, এই চ্যানেলে কোন ধরনের অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স অনুযায়ী কিন্তু তোমার কাছে প্রমোশন ভিডিও আসবে। তো সেই প্রমোশন ভিডিও থেকেও কিন্তু তুমি প্রচুর টাকা তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে? ইউটিউব থেকে তুমি কি টাকা ইনকাম করবে, একটা প্রমোশন ভিডিও থেকে কিন্তু তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো যদি ইনকাম করতে চাও ইউটিউব ছাড়াও, যদি আদার্স ক্যাটাগরিতে তুমি আদার্স ভাবে তুমি যদি ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাকে মিক্স কন্টেন্ট করলে কিন্তু হবে না, এক ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে। তারপরে 3 নাম্বার যে ভুল সেটা হচ্ছে, তোমরা যখন ভিডিও আপলোড দাও, ভিডিও আপলোড দিয়ে যখন দেখতে পাও যে 2খানা 3খানা ভিউজ আসছে, 4খানা 5খানা ভিউজ আসছে, এর বেশি আর আসে না, নতুন চ্যানেল তৈরি করেছো, 1 মাস হয়েছে চ্যানেল তৈরি করেছো, তাও ভিউজ আসছে না, তখন তোমরা কি করো, তখন তোমরা ভাবো যে আমি তো ভিডিও দিই, ভিডিওতে ভিউজ আসে না, তখন তোমরা ভিডিও দাও বন্ধ করে দাও, অনেক লম্বা গ্যাপে গ্যাপে ভিডিও দাও, 1 সপ্তাহ পর একটা দাও, 2 মাস পর একটা দাও, 3 সপ্তাহ পর একটা দাও, এরকম করে দাও। এরকম যত লম্বা গ্যাপ করবে তত কিন্তু তোমার চ্যানেলের পক্ষে খারাপ, তত কিন্তু তোমার চ্যানেল ডেড হয়ে যাবে, চ্যানেল গ্রো তো দূরের কথা, চ্যানেল কিন্তু আরো ডেড হয়ে যাবে। তোমাদের চ্যানেলে ভিউজ আসে না বলে তোমরা কি করো, ডিমোটিভেট হয়ে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দাও, ভিডিও দেওয়া বন্ধ করে দাও, তোমরা কিন্তু ভিডিও আর দিতে চাও না, রেগুলার যে একটা কাজ করবে সেই এনার্জি তোমাদের মধ্যে আর থাকে না। কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে, তোমাদেরকে যতই 2, 3, 4 ভিউজ আসুক না কেন, তোমাদেরকে ভালো থেকে ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, তবেই দেখবে চ্যানেল গ্রো করবে। তোমরা ভিডিওতে ভিউজ আসে না বলে তোমরা অনেক দিন গ্যাপে ভিডিও দাও, 1 সপ্তাহ পর একটা দাও, 2 সপ্তাহ পর একটা দাও, এরকম কিন্তু দাও। রেগুলার ভিডিও দিতে না পারো কিন্তু 2-3 দিন পর তো ভিডিও দিতে হয়, ঠিক আছে? 2-3 দিন পর ভিডিও দেবে যারা রেগুলার ভিডিও দিতে না পারো, কিন্তু ওই যে 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 1 মাস পর একটা ভিডিও, ওরকম করলে কিন্তু জীবন নিয়েও চ্যানেল কখনো গ্রো করবে না, বরঞ্চ আরো চ্যানেল ডেড হয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, এই ভুলগুলো কখনোই করা যাবে না। যদি একজন সাকসেসফুল ক্রিয়েটার তুমি হতে চাও, যারা ইউটিউব নিয়ে সিরিয়াস, তারা কিন্তু এই সমস্ত ভুল কখনোই করবে না। তারপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা যদি প্রচুর পরিমাণে ভিউজ আনতে চাও তোমাদের নতুন চ্যানেলে, তোমরা যদি প্রচুর পরিমাণে ভিউজ আনতে চাও, তোমাদের নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক, তাহলে চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবে। শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ তোমরা পাবে। তুমি একটা লং ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে, তুমি দেখবে 3টে ভিউজ 4টে ভিউজ, কিন্তু একটা শর্টস ভিডিও আপলোড করবে দেখবে সেখানে 1500, 2000, 2500, 3000 কিন্তু ভিউজ চলে আসে, একদম মিনিমাম। তো যদি ভিউজ পেতে চাও, ভিউসের যদি আশা করো, তাহলে কিন্তু তোমাদেরকে শর্টস ভিডিও দিতে হবে। শর্টস ভিডিও দিলে কিন্তু সেখান থেকে তুমি প্রচুর ভিউজ পাবে, সেখান থেকে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও আসবে। আর এমনটা নয় যে শর্টস ভিডিও থেকে তোমরা কোনো ইনকাম করতে পারবে না, হ্যাঁ শর্টস ভিডিও থেকেও কিন্তু ইনকাম করা যায়, কিন্তু সেটা হচ্ছে স্বল্প পরিমাণে। লং ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়, আর শর্টস ভিডিও থেকে কিন্তু একদম অল্প পরিমাণে ইনকাম হয়, কিন্তু তোমার ভিউজটা বেশি হবে, সাবস্ক্রাইবারটা বেশি আসবে। তো যারা সাবস্ক্রাইবার এবং ভিউজ চাও, তারা কিন্তু তোমাদের চ্যানেলে শর্টস ভিডিও কিন্তু আপলোড দিতে পারো। আর ইউটিউবে যদি একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও, তাহলে ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো কেউ করো না, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করবে। আর এই ভুলগুলো যদি করো, তাহলে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করবে না। এই ভুলগুলো চ্যানেলে করে যাচ্ছ, অথচ লোকের কমেন্ট বক্সে গিয়ে বলছো আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, এই টিপস ফলো করছি, ওই ট্রিক্স ফলো করছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কোনো কিছুতে কাজ হবেও না যদি এই ভুলগুলো করে থাকো। এই ভুলগুলো করা বন্ধ করো, রেগুলার ভিডিও দাও, এক ক্যাটাগরিতে কাজ করো, অবশ্যই চ্যানেল গ্রো করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।